এই ওদিন থেকে আমি মুক্তি পাবো কবে? কি ওদিন আমাদের আল্লাহ যে বলছে আমি বান্দার শাহরগের চিনি করে, রাসূল যে বলছে হায়াতুল মুরসালিন সিরাতুল মুত্তাকিন, বান্দার হায়াতের সাথে রাসূল জিন্দা। কে বলছে এই কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আজকে আমরা যদি এগুলা না বুঝি, না যাই একটা গুরুর কাছে, এই আত্মতত্ত্ব কোথায়, এই নিগুড় রহস্য আমরা বুঝবো, এই আল্লাহর দিদার কোথায় পাবো? একমাত্র এই বেলায়েতের যুগে একমাত্র গুরুই পারে এই আত্মশুদ্ধি লাভ করাইতে একটা মানুষকে। আর ওই মানুষটাই হয় আল্লাহর ওলি এবং আল্লাহর সাধক, আল্লাহর প্রিয়, আল্লাহর মুমিন, আল্লাহর মুসলমান। ওই মানুষটাই হয় যে মানুষটা গুরু স্পর্শ করে, গুরু যার প্রতি মহাব্বত করে, যার প্রতি দয়া রাখে, আল্লাহ তার প্রতি মহাব্বতে অন্তরে মিশে যায়, কাপের কাপ লাইগা যায়, তাতে আর বিন্দু ভুল থাকে না, চুল পরিমাণও গ্যাপ থাকে না। আল্লাহর প্রেমিক হইতে গেলে সূক্ষ্ম প্রেমে গ্যাপ হতে হয়। এই সূক্ষ্ম প্রেমটাই হলো গুরু, এই সূক্ষ্ম প্রেমটাই হলো নবী, সূক্ষ্ম প্রেমটাই হলো পাক পাঞ্জাতন, এই সূক্ষ্ম প্রেমটাই হলো সুফিবাদ, এই সূক্ষ্ম প্রেমটাই হলো বেলায়েত, এই সূক্ষ্ম প্রেমটাই হলো মানুষকে ভালোবাসা। তাই এটাকে বলা হয়েছে, আল্লাহ বলছে আমার মানুষকে ভালোবাসো। এই ভালোবাসার কথাই বলা হয়েছে, এটাকে বলা হয়েছে মানব ধর্ম। তোমরা মানব ধর্ম করো, মানব ধর্ম করো, মানব ধর্ম করো। কারণ এই ধর্মের উপরে আর নাই আর কোনো ধর্ম। তুমি একটা মানুষে তুমি পেট ভরে খাও, পাশের বাড়ির খবর লও না, আরেকজনের দুঃখ দেখে কষ্ট দেখে তোমার আফসোস জাগে না, হ্যাঁ? তাহলে তুমি মানুষ না, তুমি পশুর চেয়েও নিকৃষ্ট। একটা মানুষ দেখে যদি একটা মানুষের দরদ না আসে, মায়া না লাগে, তারে আমি মানুষ কই না, সে পশুর চেয়েও নিকৃষ্ট। তাই সাধক বলছে হাতে পায়ে জন্মগ্রহণ করলেই তারে মানুষ বলা যায় না। তাই মানুষ হইতে গেলে আখলাক চরিত্র গঠন করতে হয়, যে চরিত্র আমার রাসূল গঠন করিয়া এই তার উম্মতের জন্য শিক্ষা রাইখে গেলেন, সেটাকে বলা হয়েছে সুচরিত্র। ঠিক। তাই প্রত্যেকটা মানুষের জীবনের দরকার একটা সুচরিত্র অধিকার হওয়ার, কারণ রাসূল ৬৩ বছর জিন্দেগির ভিতরে এই সুচরিত্র অধিকার, সে এই সুচরিত্র